নমস্কার ভিউয়ার্স, গত 12 জুন তারিখে গুজরাতের আহমেদাবাদে এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা ঘটে। খবরটি আপনারা নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ আর্টিকেলে দেখেছেন। প্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনের পথে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 ড্রিম লাইনার করে, কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। দুর্ঘটনায় প্রাণ হারায় 241 জন যাত্রী এবং স্ক্রু সদস্য। মাত্র একজন বেঁচে ফিরেছেন, একজন ভারতীয় ব্রিটিশ নাগরিক। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ব্ল্যাক বক্স কাজ করে এবং সেখান থেকে কি কি রিপোর্ট উঠে এসেছে, এছাড়া কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকুন। বিমানটি ছিল বোয়িং কোম্পানির তৈরি 12 বছর আগের। বিমানটি সোজা আঘাত হানে বিজে মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তারদের হোস্টেলের উপর। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে, 30টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ছুটে আসে। একটি রিপোর্টে জানা যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। বিমানটি ভেঙে বহু ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কারণ বিমানটি লন্ডনে যাওয়ার কথা ছিল, সেই কারণে বিমানে অতিরিক্ত জ্বালানি থাকার কারণে সেটি আরো বিপুল পরিমাণে বার্নিং শুরু করে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো ব্ল্যাক বক্স উদ্ধার করা, যা থেকে এই দুর্ঘটনার কারণ জানা যাবে। যদিও একে ব্ল্যাক, এটি আসলে কমলা রঙের হয়, যাতে ধ্বংসস্তূপের মধ্যেও সহজে খুঁজে পাওয়া যায়। এই দুর্ঘটনায় ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায় মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে, যেখানে বিমানের পেছনের অংশটি আঘাত হেনেছিল। ব্ল্যাক বক্সের মধ্যে রয়েছে দুটি অংশ, একটি ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। এই দুটি ডিভাইস থেকে বোঝা যায় বিমানের গতি এবং উচ্চতা, ইঞ্জিনের পারফরম্যান্স, পাইলটদের মধ্যে শেষ মুহূর্তের কথোপকথন। ভারতের বেসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী রামমোহন নাইডু বলেন, দুর্ঘটনায় 28 ঘন্টার মধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এটি তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেন, ভারত, আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা তদন্তে নেমেছেন। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে একটি স্বাভাবিক ফ্লাইটের মর্মান্তিক বিপর্যয়ে পরিণত হলো। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসাধীন রয়েছে সরকারি হাসপাতালে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যেমন বিমানে কোনো অস্বাভাবিক শব্দ বা কাঁপুনি অনুভব হয়েছিল কিনা। যুক্তরাষ্ট্র থেকেও তদন্তকারী দল এসেছে, যেহেতু যাত্রীদের অনেকে ব্রিটিশ নাগরিক ছিলেন। এটা নিশ্চিত করতে হবে বিমানে ব্যবহৃত যন্ত্রাংশ মানসম্পন্ন ছিল কিনা, কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লঙ্ঘিত হয়েছিল কিনা। দুর্ঘটনার পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। টুইটার, ইনস্টাগ্রাম, সাধারণ মানুষ তাদের শোক প্রকাশ করে। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করে অনেকে। বিমানের পুরনো মডেল নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সাথে সামাজিক মাধ্যমে এই বিষয়টি দ্রুত ভাইরাল হয়, বিশেষত ব্ল্যাক বক্স উদ্ধারের খবর জানার পর। এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ বিমান দুর্ঘটনা শুধু একটি দুঃখজনক ঘটনা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। সতর্কতা, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তির নির্ভুল ব্যবহার ছাড়া এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। আমরা আশা করি ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য তদন্তে সহায়ক হবে এবং ভবিষ্যতে যাত্রীদের জন্য আকাশপথ আরও নিরাপদ হয়ে উঠবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।